এই গানটা সেই অর্থে গল্প বেস কোনো গান না, মানে এটা একটা ফান লাভিং, খুবই এনার্জেটিক রোম্যান্টিক একটা সং যেটার মধ্যে কমিক রিলিফ আছে। এরকম একটা খুব হ্যাপেনিং একটা সং। আমাদের যে পান্থকানাইদা আছে ওনার একটা খুব আলোচিত গান চুমকি চলেছে একা পথে, যেটা কিনা অ্যাকচুয়ালি আমাদের একটা বাংলা সিনেমার গান ছিল, দোষ দুশমন ফিল্মের গান, জনাব খুরশিদ আলম সাহেবের গাওয়া চুমকি চলেছে একা পথে। সেই গানেরই উনি পরবর্তীতে ওটাকে রিমেক করে এবং এই গানটা যথেষ্ট আলোচিত হয়। চুমকিকে নিয়ে আরেকটা গান হচ্ছে, উনি গান করেছেন, সেটারই মিউজিক ভিডিও আমি নির্মাণ করছি গানচিলের ব্যানারে। এই মিউজিকের স্টাইলাইজেশনটা আসলে যেভাবে হচ্ছে ওটা একটু রেট্রো পার্সপেক্টিভে হচ্ছে, মানে একটু ডিজাইন, সেট ডিজাইন, কস্টিউম এগুলো একটু 70-60s স্টাইলে। যেহেতু অ্যাকচুয়াল ফিল্মটা আসলে ওই সময়কার ছিল, আমি চাচ্ছি একটু রেট্রো মুডে গানটা শ্যুট করতে, তো সেইভাবেই কাজটা করছি আর কি। লুক অ্যান্ড ফিল, কস্টিউম সব কিছু মিলিয়ে সেইভাবেই চেষ্টা করছি করার জন্য। বাসার আসলে সত্যি কথা বলতে অনেকদিন ধরেই চাচ্ছিল যে আমার সাথে একটা মিউজিক ভিডিও করতে, প্রায় 2 বছর ধরে। তো আমি শুনেছিলাম যে আসলে একটু ভালো নাচেও, তো সেটার পরীক্ষা হয়ে যাচ্ছে এবার। তো ভালোই করছো। আর ইভানা তো ইজ আ ভেরি গুড ড্যান্সার অ্যান্ড শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। তো মনে হচ্ছিল যে ওরা তো এর আগে একসাথে হয়তো স্ক্রিন শেয়ার করেছে নাটকে, তো মিউজিক ভিডিওতে ওদেরকে একসাথে নিয়ে কাজ করার কথাটা চিন্তা করলাম, এটা হয়তো উইল লুক গুড অন স্ক্রিন অ্যান্ড পিপল উইল লাইক ইট। ওই জন্যই ওদেরকে নিয়ে কাজ করা। আমি চাই আমার একটা কাজের থেকে একটা কাজ ডিফারেন্ট হোক, বেটার হোক, আই ডোন্ট রিপিট মাইসেলফ। তো সেই চেষ্টাটাই থাকে। আসলে দিন শেষে দর্শক জিনিসটাকে যতখানি ভালোবাসবে, তারা গ্রহণ করবে, সেই অর্থেই এটা আগেরটা থেকে আরেকটা ছাপিয়ে যাবে। আমার চেষ্টা থাকে দর্শক যেন সেটা পছন্দ করে। হুইচিওর প্রজেক্ট যেটা নিয়ে কথা হচ্ছে, ওটা আসলে সময় মতোই ডিক্লারেশন আসবে। তো ওইটার জন্য আসলে সবাইকে অপেক্ষা করতে হবে, সেটা আমি আগেও বলেছি। আর সিনেমার প্রস্তুতি চলছে। মারদাঙ্গা বলতে সেটা তো বানানোই যায়। আমি মনে করি যে ওটা আমি বানালে হয়তো ভালোই বানাবো। কিন্তু আমি আসলে চেষ্টা করি যখন আসে যেটা চল থাকে ওটার বাইরে গিয়ে কিছু করতে। মানে আমি বিলিভ করি যে আমার ছবি ডেফিনেটলি মানুষ ভালোবাসবে, সেটা পপুলার হবে, কিন্তু আমি খুব পপুলারাইজ জিনিস বানানোতে বিলিভ করি না। আমি চাই সবসময় একটা নতুন কিছু করতে, একটা ট্রেন্ড সেট করতে। সো সেই চেষ্টা থেকেই আসলে গল্প নির্বাচন করছি, এভাবে চিন্তা করছি, এবং সেই চেষ্টাই আছে আসলে সেভাবে ফিল্ম করার। মানে একেবারে ওটা অ্যাকশন ভিত্তিক বা খুব মারদাঙ্গা টাইপের কিছু হবে সেটা এখন বলা যাচ্ছে না। গোলাম মামুন ক্যারেক্টারটা আসলে যখন আমি লিখেছিলাম বুকের মধ্যে আগুনের সময়, তো তখন থেকে ক্যারেক্টারটা আসলে অপূর্বই। সো গোলাম মামুন কখনোই অপূর্বকে ছাড়া হবে না। তো আমি যদি ভবিষ্যতে গোলাম মামুন বানাইও, সেখানে আসলে অপূর্বই থাকবে, কারণ অপূর্ব ইজ আ ফ্র্যাঞ্চাইজ ফর দিস সিরিজ। ওকে ছাড়া কখনোই গোলাম মামুন হবে না। আমাকে ছাড়া হতে পারে, ওকে ছাড়া হবে না। পরিচালকের জায়গা থেকে আমি বলতে পারি যে আমি তো আসলে যে কোনো একটা মানুষের গল্প স্ক্রিনে তুলে ধরতেই পারি, এবং সেটা একটা ছায়া গল্পও হতে পারে বা একটা ছায়া চরিত্র সেখানে থাকতে পারে। সেটার সাথে যদি রিজেমব্লেন্স পাওয়া যায়, সেটা পাওয়া যেতেই পারে, বাট সেটাকে বায়োগ্রাফি বলে জাজ করা ঠিক হবে না। আমি মনে করি আমি যদি এরকম একটা গল্প বলেও থাকি, সেটা আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি। এবং একটা গল্প বলার সময় অনেক ধরনের, আমাদের দেশে তো আসলে ফুল ফ্রিডম বা স্বাধীনতা নিয়ে কাজ করা যায় না, অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়। আপনার উপরে কেস আসবে, আপনার উপরে পিটিশন আসবে, আপনার উপরে নোটিশ আসবে, যেগুলো আমার সাথেও হয়েছে। তো ওই স্বাধীনতা যদি আমাদের থাকতো, ওই লিবার্টি আমাদের থাকলে আসলে আমরা আরও স্বাধীনভাবে গল্প বলতে পারতাম। যেহেতু আমরা এভাবে বলতে পারি না, সেই জন্য আমাদেরকে অনেক ধরনের অজুহাত দিয়ে বা অনেক রং চড়িয়ে অনেক কিছু বলতে হয়। সো আমি যেটা আসলে বলার চেষ্টা করেছি ওটা আমি বলেছি। বাকি কে কী মনে করেছে বা তারা কি অর্থ তৈরি করে নিয়েছে, সেই জায়গা থেকে এটা তাদের উপরে। আমি একটা দায়িত্বের জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করেছি এবং আমি বলেছি, এবং সবাই খুব ভালো কাজ করেছে এবং আমি সবসময় হ্যাপি, এবং আমি এটাকে ভীষণভাবে ওন করি। সালমান শাহ একজন আমাদের পথিকৃৎ, এবং উনি অদ্বিতীয়, ওনার মতো করে উনি অদ্বিতীয়। আমাদের এখনও যথেষ্ট ভালো ভালো হিরোজ আছেন, সাকিব ভাই আছেন, অনেক ভালো ভালো হিরো আছে যারা আমাদের এখানে মেগাস্টার বা সুপারস্টার। কিন্তু সালমান শাহর ব্যাপারটা আসলে অন্যরকম। উনি আমাদের আত্মা, আমাদের মনের অনেক কাছাকাছি ফর হিজ সার্টেন ইমেজ। ওইটাকে আসলে ব্রেক করা বা ওটাকে কম্প্যারিজনে নেওয়ার আসলে আমার মনে হয় না আর সম্ভব হবে, কারণ উনি আসলে অনেক দিন আমাদের সাথে ছিলেন না। সো কম্প্যারিজনটা করাও আসলে ইজ এ গুড আইডিয়া, বাট করা সম্ভবও না, উচিতও হবে না। উনি যে সময় ফিল্ম করতেন, ফ্র্যাঙ্কলি স্পিকে আমি ওই সময় আসলে হলে গিয়ে ফিল্ম দেখতাম না, কারণ তখন আমার মনে হয় না ওই কালচারটা ছিল। যখন এখন যে সবাই যায়, একটা প্রবণতা সবার ভিতরে, তখন আসলে ওটা ওই সুস্থ কালচারটা ওই সময় ছিল না। তো যাই দেখেছি ওনার ফিল্ম আসলে বিটিভিতেই দেখা হয়েছে, ওই সময় বিটিভিতে ওনার ছবি দেখা হতো, এবং সবার মতো আমিও তাকে ওন করেছি, কারণ আমার মনে হতো উনি ওনার সময়ের অনেক আগে ছিলেন। মানে হি ওয়াজ বিয়ন্ড, মানে উনি যে সময়কার কাজ করতেন সেই সময়ের থেকে উনি অনেক আগিয়ে ছিলেন নিজেকে প্রেজেন্ট করার জায়গা থেকে, নিজেকে দর্শকের কাছে ভালো লাগানোর জন্যে, বা নিজের কস্টিউম হোক, নিজের
লুক অ্যান্ড গেট আপের কারণে হোক বা সার্টেন অ্যাক্টিংয়ের স্টাইলের জন্য হোক, উনি ডিফারেন্ট ছিলেন ফ্রম আদার হিরোজ। তো আমিও যখন আসলে একটু অন্যভাবে সবসময় কাজ করার চেষ্টা করি, তো উনি ডেফিনেটলি আমার মনের অনেক কাছে ছিলেন সেই জায়গা থেকে। অনেক ছবি যে তার আমি দেখেছি বা অনেক খুঁজে খুঁজে তার ছবি যে দেখা হয়েছে এরকম না, বাট সালমান শাহ ইজ দেয়ার সামওয়্যার ইন মাই মাইন্ড অ্যান্ড মাই হেড, এবং ওই জায়গাটা সবসময় উনি থাকবেন এবং আমি তাকে রেসপেক্ট করব। সবার জন্য আমার অনেক শুভকামনা, বিশেষ করে দম আসছে। দম ইজ গোয়িং টু বি আ ভেরি গুড ফিল্ম। দেন আমি দেখলাম প্রেশার কুকার আসছে, ইজ গোয়িং টু বি আ ভেরি ওয়ান অফ আ কাইন্ড ফিল্ম আমার মনে হয়, ইটস অ্যান এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। তারপরে রাক্ষস আসছে। দেন আমি ভেরি লুকিং ফরওয়ার্ড টু বনলতা এক্সপ্রেস। তো অনেকগুলো ভালো ছবি আসছে। দেন প্রিন্সও আসছে শাকিব ভাইয়ের, এবং শুনছি প্রিন্সের ট্রেলার নাকি অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, যেটা আসলে বাজ পাচ্ছি। সো ইটস গোয়িং টু বি আ বিগ ফাইট, বাট ইটস গোয়িং টু বি আ হেলদি ফাইট। আসলে এটা একটা সুস্থ প্রতিযোগিতা, এবং আসলে আমি চাই যে সবার হলে গিয়ে সবাই ছবিগুলো দেখুক। ফেসবুকে আসলে দলাদলি যেটা হয়, গ্রুপের মধ্যে মারামারি কাটাকাটি, এই জিনিসগুলো না হয়ে আমরা যদি সুস্থ প্রতিযোগিতায় থাকি এবং সুস্থভাবে ফিল্মগুলো দেখতে যাই, তাহলে আসলে সবাই একভাবে মানে এগিয়ে যাবে এবং সবাই যে যার মতো করে আগাবে। এটাই আমাদের জন্য দরকার। মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ভালোর জন্য সবার ফিল্মই চলা উচিত, সবার ফিল্মই আমাদের গিয়ে দেখা উচিত, এবং ভালো ফিল্ম হলে দর্শকদের যদি আকর্ষণ তৈরি হয়, দর্শক আসলে ফিল্ম দেখতে যাবে, সেই আকর্ষণটা তৈরি করা এবং তাদেরকে হল পর্যন্ত নিয়ে যাওয়া, তাই আমাদের দায়িত্ব। কে অভিনয় করছে অ্যাজ এ ডিরেক্টর, এটা ডিরেক্টরের দায়িত্ব আসলে, যে মানুষেরকে বাধ্য করা এবং মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা যে সে সেই নায়কের বা সেই নায়িকার ছবিটা দেখতে যায়। এটা আসলে নায়ক নায়িকার দায়িত্ব না, এটা ডিরেক্টরের দায়িত্ব, প্রডিউসারের দায়িত্ব, কারণ তাদের উপরে ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে। তো সবাই কাজ করুক, সবার ছবি মানুষ দেখুক, এটাই আমি চাই।